আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা পূর্ণ 1 ঘন্টায় তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিব, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই 4টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 302টি এমসিকিউ রয়েছে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এবং আগামীকাল আমরা শেষ পর্বে বাকি সকল অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে একটা ভিডিও দিব। সো পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর হচ্ছে সংবিধান কি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। এটা হচ্ছে সংবিধান। একটি রাষ্ট্রের দর্পণ হলো গ নাম্বার সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানের জনককে? গ নাম্বার অ্যারিস্টটল, তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। 10ম শ্রেণীর ছাত্রী অনি বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। একজন অনিকে, এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে? এটা হচ্ছে গ নাম্বার সংবিধান। তার মানে একটা দেশের অথবা বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হলে অবশ্যই সংবিধান অধ্যয়ন করতে হবে। 5 নম্বরটা আমরা দেখি। 5 নম্বরটা কী রয়েছে? 5 নম্বর হচ্ছে নাগরিকের অধিকার গ্যারান্টি কোনটি? নাগরিকের অধিকারের গ্যারান্টি কোনটি? এটা হচ্ছে গ নাম্বার সংবিধান। ম্যাগনা কার্টা কি? এটা হচ্ছে গ নাম্বার অধিকার সনদ। ম্যাগনা কার্টা হচ্ছে একটি অধিকার সনদ। ইংল্যান্ডে কে ম্যাগনা কার্টা নামে অধিকার সনদ কার্যকর করেন? ঘ নাম্বার রাজা জন। রাজা জন তিনি ইংল্যান্ডে ম্যাগনা কার্টা নামে অধিকার সনদ কার্যকর করেন। কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? এটা হচ্ছে ক নাম্বার 1215 সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়। 9 নম্বর হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিল কোনটি? গ নাম্বার সংবিধান। রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি? সংবিধান। সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। উক্তিটি কার? খ নাম্বার অ্যারিস্টটলের। রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা হয় 1, 2, 3 চালিকা শক্তি, মৌলিক দলিল, দর্পণ বা আয়নাস্বরূপ। বিশ্বের সকল রাষ্ট্রেরই কোনটি আছে? সংবিধান। সরকার ও তার বিভিন্ন বিভাগের সংগঠন, ক্ষমতা বন্টন এবং শাসক ও শাসিতের অধিকার ও কর্তব্য সংক্রান্ত কতগুলো মৌলিক নীতির সমষ্টি হচ্ছে? এটা হচ্ছে খ নাম্বার সংবিধান। চীনের সংবিধান তৈরি হয় গ নাম্বার বিপ্লবের মাধ্যমে। কোন দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে তৈরি হয়? রাশিয়ার। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? ক নাম্বার আলাপ আলোচনার মাধ্যমে। 18 নম্বর হচ্ছে বিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে? গ নাম্বার ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে রচিত হয়েছে? ঘ নাম্বার আলাপ আলোচনার মাধ্যমে। লেখার ভিত্তিতে সংবিধান কয় প্রকার? এটা হচ্ছে ক নাম্বার 2 প্রকার। অলিখিত সংবিধান কোন দেশে প্রচলিত? এটা হচ্ছে খ নাম্বার ব্রিটেনে অলিখিত সংবিধান প্রচলিত, কিন্তু বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। তারপর আমরা দেখে নেই এখানে 22 নম্বর হচ্ছে স্বৈরাচারী শাসকের অবসান করতে তুমি কি করবে? ক নাম্বার বিপ্লব করবে। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী, এর যথার্থ কারণ কি? ক নাম্বার ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। বাংলাদেশের সংবিধান ক নাম্বার 1, 2 লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, খুবই ইম্পর্টেন্ট। লিখিত সংবিধানের বৈশিষ্ট্য, এটাও খুবই ইম্পর্টেন্ট। লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে ক নাম্বার 1, 3 সুস্পষ্টতা এবং স্থিতিশীলতা। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো হলো ক নাম্বার 1, 2 প্রগতির সহায়ক এবং বিপ্লবের সম্ভাবনা কম। সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? 2 প্রকার। লিখিত সংবিধানের গুণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সুস্পষ্টতা। এটা হচ্ছে লিখিত সংবিধানের গুণ। কোন সংবিধান জরুরি প্রয়োজন মেটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে? এটা হচ্ছে ঘ নাম্বার অলিখিত সংবিধান। কোন সংবিধান জরুরি প্রয়োজন মেটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে? এটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো খ নাম্বার বিপ্লবের সম্ভাবনা কম।
এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে যেখান থেকে 31 ও 32 নম্বর আনসার করতে হবে। মলি যে দেশে বসবাস করে সে দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তার দেশটি পরিচালনার মূলনীতি এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। মলি যে দেশে বাস করে সে দেশটির পরিচালনার মূলনীতিগুলো হচ্ছে গ নাম্বার 2-3 রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং লিখিত দলিল। 32 নম্বর হচ্ছে উক্ত সংবিধানটির পঞ্চদশ সংশোধনী করার কারণ হচ্ছে ক নাম্বার 1-2 রাষ্ট্রীয় মূলনীতির পূর্ণ প্রবর্তন এবং ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা। এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর কারণ। উত্তম সংবিধান কিসের ভিত্তিতে প্রণীত হয়? এটা হচ্ছে ক নাম্বার জনমতের ভিত্তিতে প্রণীত হয় উত্তম সংবিধান। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার মৌলিক অধিকার। তার মানে উত্তম সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকার। নিচের কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য? ঘ নাম্বার জনগণের মতের ভিত্তিতে প্রণীত সংবিধান হচ্ছে একটি উত্তম সংবিধান। কোন সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে? গ নাম্বার উত্তম সংবিধান। উত্তম সংবিধানের ইতিবাচক দিক কোনটি? এটা হচ্ছে খ নাম্বার নাগরিক অধিকারের প্রতিফলন। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য হলো ক নাম্বার 1-2 জনমতের প্রতিফলন, মৌলিক অধিকার সংরক্ষণ। এই দুইটা হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধান তৈরির জন্য কয় সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়? এটা হচ্ছে খ নাম্বার 34 জন। বাংলাদেশের সংবিধান তৈরির জন্য 34 জন অর্থাৎ 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশের সংবিধান কখন জাতীয় গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 42 নম্বরটা দেখি। 42 নম্বরটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন? এটা হচ্ছে ঘ নাম্বার 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? ঘ নাম্বার লিখিত সংবিধান। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ক নাম্বার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ 2 বার করা হয়েছে? এটা হচ্ছে 9ম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ সর্বোচ্চ 2 বার করা হয়েছে। 46 নম্বর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করা হয় কোন সংশোধনের মাধ্যমে? এটা হচ্ছে গ নাম্বার দ্বাদশ সংশোধনের মাধ্যমে। জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? খ নাম্বার 50টি। 350টির মধ্যে 50টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন জাতীয় সংসদের। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? গ নাম্বার ত্রয়োদশ সংশোধনী। খুব ইম্পর্টেন্ট। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? এটা হচ্ছে গ নাম্বার ত্রয়োদশ সংশোধনী। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 1-2 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। একটা উদ্যোগ দেওয়া রয়েছে, মলি যে দেশে বসবাস করে সে দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তার দেশটি পরিচালনার নিয়মনীতি এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। মলি যে দেশে বসবাস করে সে দেশটি পরিচালনার নিয়মনীতিগুলো হলো গ নাম্বার 2-3 রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং লিখিত দলিল। উক্ত সংবিধানটির পঞ্চদশ সংশোধন করার কারণ কি? এটা হচ্ছে ক নাম্বার 1-2 রাষ্ট্রীয় মূলনীতির পূর্ণ প্রবর্তন এবং ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা। 3 নম্বর কোন ধরনের রাষ্ট্রের সম্পদের উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়? ক নাম্বার পুঁজিবাদী। পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনীতির মূল ভিত্তি কি? এটা হচ্ছে গ নাম্বার ব্যক্তিগত মালিকানা।
5 নম্বর হচ্ছে কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত? এটা হচ্ছে ঘ নাম্বার একনায়কতান্ত্রিক। মাইকেলের দেশে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই, সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। মাইকেলের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার যুক্তরাষ্ট্রীয়। 7 নম্বর হচ্ছে অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র কোনটি? ক নাম্বার সমাজতান্ত্রিক। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? ঘ নাম্বার চীন। চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। কোন ধরনের রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে না? ক নাম্বার সমাজতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে না। 10 নম্বর হচ্ছে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? ক নাম্বার সমাজতান্ত্রিক। 11 নম্বর হচ্ছে ক নামক রাষ্ট্রে গণমাধ্যমগুলো নেতা ও দলের নিয়ন্ত্রণে থাকে, এগুলো সরকারি দলের গুণকীর্তনে ব্যবহৃত হয়। ক রাষ্ট্রটির সরকার ব্যবস্থা? এটা হচ্ছে ক নাম্বার সমাজতান্ত্রিক। 12 নম্বর হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো? এটা সঠিক উত্তর হচ্ছে 12 নম্বর, এটা হচ্ছে ক নাম্বার 1, 2। তার মানে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃতি এবং উৎপাদন ব্যবস্থাপনার অবাধ প্রতিযোগিতা, এই দুইটা। 13 নম্বরটা দেখি। 13 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো খ নাম্বার 1, 3 ব্যক্তি মালিকানা স্বীকার করে না, গণমাধ্যম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। একটা উদ্দীপক দেওয়া রয়েছে, আকবর যে দেশে বাস করে সে দেশে ব্যক্তি মালিকানায় সম্পদ, রাজনৈতিক দল, গণমাধ্যম সরকার কর্তৃক স্বীকৃত নয়। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত আকবরের দেশটি কোন ধরনের রাষ্ট্র? খ নাম্বার সমাজতান্ত্রিক। উক্ত রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ক নাম্বার 1, 2 সরকার সকল সম্পত্তির মালিক, টেলিভিশন ও পত্রপত্রিকা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে, জনাব জিতেনের 2 ছেলে ও মেয়ে, তার পরিবারে সকলেই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। তারা ছেলে মেয়ে ভেদাভেদ না করে পরিবারের কাজে অংশগ্রহণ করে, ফলে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে জনাব জিতেনের পরিবার কোন রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ঘটেছে? এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার গণতান্ত্রিক। জনাব জিতেনের পরিবারের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পেয়েছে গ নাম্বার 2, 3 নৈতিকতা এবং মত প্রকাশের স্বাধীনতা। 18 নম্বর হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? ক নাম্বার 2 ভাগে। ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার গণতান্ত্রিক। 20 নম্বর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ক্ষমতার মালিককে? খ নাম্বার জনগণ। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে প্রাধান্য দেওয়া হয়? খ নাম্বার গণতান্ত্রিক। গণতন্ত্র হলো জনগণের সরকার। নাগরিকের মর্যাদা বৃদ্ধিকারী রাষ্ট্র ব্যবস্থা কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কোনটি একনায়কের বৈশিষ্ট্য? গ নাম্বার স্বেচ্ছাচারিতা। একনায়কতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? ক নাম্বার একজনের হাতে। ক রাষ্ট্রের শাসক তার ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করেন। ক রাষ্ট্রের শাসক কোন প্রকৃতির? ক নাম্বার স্বেচ্ছাচারী। একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ কোনটি? এটা হচ্ছে খ নাম্বার নেতাকে জবাবদিহি করতে হয় না। ডিক্টেটর অর্থ কী? এটা হচ্ছে ক নাম্বার একনায়ক। কোন রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব ও রাজনৈতিক চেতনার অন্তরায়? ঘ নাম্বার একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একটা উদ্যোগ দেওয়া রয়েছে, মফিজ সাহেব যে দেশে বসবাস করেন সেই দেশের শাসন ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান, সেই দলের নেতাই সেই দেশের সরকার প্রধান, তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। 56 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মফিজ সাহেবের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? এটা হচ্ছে ঘ নাম্বার একনায়কতন্ত্র। 7 নম্বর হচ্ছে উক্ত শাসন ব্যবস্থার দোষ হলো ক নাম্বার 1, 2 এটি ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করে না, সর্বদা বিপ্লবের ভয়ে থাকে। আমরা দেখি 58 নম্বরটা কি? 58 নম্বর হচ্ছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? ক নাম্বার 2 ভাগে।
বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? এটা হচ্ছে গ নাম্বার এককেন্দ্রিক রাষ্ট্র। 60 নম্বর হচ্ছে একাধিক অঞ্চল মিলে কোন ধরনের সরকার গঠিত হয়? ক নাম্বার যুক্তরাষ্ট্রীয়। দ্বৈত সরকার কাঠামো কোন সরকার ব্যবস্থায় দেখা যায়? খ নাম্বার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জনগণ, এটা হচ্ছে গ নাম্বার 2-3, দু প্রকার আইন ও আদেশ মেনে চলে রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হয়ে ওঠে। একটা উদ্দীপক দেওয়া রয়েছে, রোমানা যে দেশটিতে বসবাস করে তার কোনো প্রদেশ নেই, দেশটি 1971 সালে স্বাধীনতা লাভ করে, সে দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রশ্ন হচ্ছে রোমানার দেশটি কোন ধরনের রাষ্ট্রকে ইঙ্গিত করে? ঘ নাম্বার এককেন্দ্রিক। উদ্দীপকে রোমানা দেশটি কোন রাষ্ট্রকে নির্দেশ করেছে বলে তোমার মনে হয়? ক নাম্বার বাংলাদেশ। বাংলাদেশি জনাব সুজন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ভ্রমণ করেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে সেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নামের দুই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রশ্ন হচ্ছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে জনাব সুজনের দেশটিকে কোন ধরনের রাষ্ট্র বলা হয়? গ নাম্বার যুক্তরাষ্ট্রীয়। 66 নম্বর হচ্ছে জনাব সুজনের ভ্রমণকৃত রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হল ক নাম্বার 1-2, রাষ্ট্রটি বড়, রাষ্ট্রটি শক্তিশালী। 67 নম্বর হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? ঘ নাম্বার সৌদি আরবে। কোন সরকার ব্যবস্থা রাজা বা রানীর ক্ষমতা সীমিত থাকে? গ নাম্বার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে। কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে? ঘ নাম্বার যুক্তরাজ্যে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, জনাব এক্স দেশের নাগরিক, তার দেশে জাতীয় উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন দেশের নেতা, আর দেশ পরিচালনা করে জনগণের সরকার। অন্যদিকে জেমির বন্ধু টনি তার দেশে গার্মেন্টস ফ্যাক্টরি করতে চাইলে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তার দেশে ব্যক্তি লাভবান হবে এমন ব্যবসা করার সুযোগ থাকে না। প্রশ্ন হচ্ছে জেমির দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? ঘ নম্বর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। টনির রাষ্ট্রের বৈশিষ্ট্য হল ক নম্বর 1-2 অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, সরকার বিরোধী কার্যক্রম নিষিদ্ধ। তারপর 72 নম্বর হচ্ছে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করা হয়? এটা হচ্ছে খ নম্বর কল্যাণমূলক। বেকার ভাতা প্রদান করে রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ক নম্বর কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। নিচের কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ? গ নম্বর সুইডেন ও নরওয়ে। সকলের জন্য কাজের ক্ষেত্র তৈরি, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করা নিচের কোন রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে? গ নম্বর কানাডা। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে, ক নম্বর 1-2 কৃষকদের এবং শ্রমিকদের। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? ঘ নম্বর 2 ভাগে। ক্ষমতার বন্টনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? এটি হচ্ছে ঘ নম্বর এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকারের গঠন কোন প্রকৃতির? খ নম্বর সরল প্রকৃতির। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য হল ক নম্বর আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। কোন ধরনের সরকার ব্যবস্থায় খরচ কম এবং সহজে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? খ নম্বর এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় খরচ কম এবং সহজে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এককেন্দ্রিক সরকারের গুণ কোনটি? এটি হচ্ছে গ নম্বর জাতীয় ঐক্যের প্রতীক। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলী? ক নম্বর এককেন্দ্রিক সরকারের গুণাবলী। এককেন্দ্রিক সরকারের অসুবিধা হলো ক নম্বর কেন্দ্রের চাপে কাজের চাপ বেশি থাকে। 85 নম্বর হচ্ছে বড় রাষ্ট্রের জন্য কোন সরকার ব্যবস্থা অনুপযোগী? খ নম্বর এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকারে কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে কোনটি ঘটে? ঘ নম্বর স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে। কোন সরকারের গঠন প্রণালী জটিল? এটা হচ্ছে খ নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন প্রণালী জটিল। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? ঘ নম্বর কানাডায়। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ থাকে কোন সরকার ব্যবস্থায়? ঘ নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। ক রাষ্ট্রের মধ্যে খ একটি আলাদা রাজ্য, খ রাজ্য জনগণের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন আইন তৈরি করে। ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের? গ নম্বর যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অঞ্চলগুলো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার কারণ কি?
ঘ নাম্বার সাংস্কৃতিক ভিন্নতা। যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন প্রণালী জটিল, কারণ 1, 2, 3 কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি সহজ নয়, সকলের মাঝে ক্ষমতা বন্টনের অসুবিধার সৃষ্টি হয়, আইন প্রণয়ন ও বাস্তবায়নের জটিলতা সৃষ্টি হয়। একটা উদ্যোগ রয়েছে, রিমি খো দেশে বসবাস করে, সে দেশের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত, ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়। প্রশ্ন হচ্ছে, উল্লেখিত ক দেশে কোন ব্যবস্থা বিদ্যমান? ঘ নাম্বার এককেন্দ্রিক। 94 নম্বর হচ্ছে, উক্ত সরকার ব্যবস্থায় কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। ঘ নাম্বার 1, 2, 3 প্রাদেশিক সরকার, আঞ্চলিক সরকার এবং স্থানীয় সরকার। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা কোনটি? এটি হচ্ছে খ নাম্বার সংসদীয়। সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? গ নাম্বার সংসদীয় পদ্ধতির। সুইডেনে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম কি? খ নাম্বার সংসদীয় সরকার। সংসদীয় সরকারের শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? খ নাম্বার মন্ত্রিসভার হাতে। সংসদ সদস্যরা প্রাধান্য পান কোন সরকার ব্যবস্থায়? খ নাম্বার মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়। সংসদীয় শাসন ব্যবস্থার সরকার প্রধান কে? খ নাম্বার প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা 101 নম্বরটা কি রয়েছে, এখানে হচ্ছে 101 নম্বর, কোন সরকার জনমত দ্বারা পরিচালিত? কোন সরকার জনমত দ্বারা পরিচালিত? এটা হচ্ছে খ নাম্বার সংসদীয় সরকার জনমত দ্বারা পরিচালিত। সংসদীয় সরকারের সুবিধা হলো খ নাম্বার বিরোধী দলের মর্যাদা থাকে। সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ কোনটি? খ নাম্বার বিরোধী দল। সংসদীয় সরকারের ত্রুটি হলো খ নাম্বার অতিদলীয় মনোভাব। কোন শাসন ব্যবস্থায় আইন বিভাগের সাথে পরামর্শ না করে রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন? গ নাম্বার রাষ্ট্রপতি শাসিত সরকারে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় দেশের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। ক নাম্বার 1, 2 প্রধানমন্ত্রীর হাতে এবং মন্ত্রিসভার হাতে। সংসদীয় সরকারের ত্রুটিগুলো হলো 107 নাম্বার। এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3। একটা উদ্যোগ দেওয়া রয়েছে, ক নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান। উক্ত রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ সকল ক্ষমতার অধিকারী। অপরদিকে খ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী নন। প্রশ্ন হচ্ছে, ক রাষ্ট্রের নির্বাহী প্রধান কে? ক নাম্বার প্রধানমন্ত্রী। খ রাষ্ট্রের সরকারের ক্ষেত্রে এটা হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 সরকার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, সরকার স্বেচ্ছাচার হতে পারে, সংবিধানের পরিবর্তন সহজ হয়। 110 নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন ঘ নাম্বার রাষ্ট্রপতি। আমেরিকায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ক নাম্বার গণতান্ত্রিক ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমেরিকায় বিদ্যমান। যে কোনো সংকটময় মুহূর্তে আমরা জরুরি অবস্থাকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। খ নাম্বার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাসিত সরকারের উত্তম গুণ কোনটি? ঘ নাম্বার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রাষ্ট্রপতি শাসিত সরকার হলো ঘ নাম্বার দক্ষতার সহিত রাষ্ট্র পরিচালনা করেন। এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তি। প্রথমে হচ্ছে সংসদীয় সরকার এবং 2 নম্বরটা কি, এখানে কোয়েশ্চেন চিহ্ন রয়েছে। চকচিত্রে কোয়েশ্চেন চিহ্নিত স্থান নিচের কোনটি নির্দেশ করে? ঘ নাম্বার রাষ্ট্রপতি শাসিত সরকার। তার মানে একটা হচ্ছে সংসদীয় সরকার, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। উক্ত রাষ্ট্র ব্যবস্থার বিশ্লেষণ করলে দেখা যায় ঘ নাম্বার 1, 2, 3 রাষ্ট্রপতি হচ্ছেন প্রকৃত শাসক, রাষ্ট্রপতি সরকার প্রধান, রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। 1 নম্বর হচ্ছে আইন কি? এটি হচ্ছে ঘ নাম্বার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান, এটাই হচ্ছে আইন। কোনটি আইনের বৈশিষ্ট্য? ঘ নাম্বার সর্বজনীন, এটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য। মানুষ আইন মান্য করে কেন? এটা হচ্ছে ঘ নাম্বার শাস্তির ভয়ে। কোন সংস্থা আইন প্রণয়ন করে? ঘ নাম্বার রাষ্ট্র। একটা দেশের আইন প্রণয়ন করে সে রাষ্ট্র। আইনের মূল কথা কোনটি? গ নাম্বার সবাইকে সমান চোখে দেখা।
আইনের মূল কথা হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে খ নাম্বার বাহ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। 7 নম্বর হচ্ছে কোনটি সর্বজনীন? গ নাম্বার আইন। আইন হচ্ছে সর্বজনীন। আইন হলো কতগুলো, এখানে কি বসবে শূন্যস্থানে, সেটির উত্তর হচ্ছে ঘ নাম্বার রাজনীতির, প্রথার অথবা নিয়মকানুনের সমষ্টি। তার মানে আইন হলো কতগুলো রাজনীতির অথবা প্রথার অথবা নিয়মকানুনের সমষ্টি। আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 রীতিনীতির সমষ্টি, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, সর্বজনীন। আইনের মৌলিক বৈশিষ্ট্য হলো, এখানে 10 নম্বর সঠিক উত্তর আমরা দেখে নেই। আইনের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে গ নাম্বার 2, 3। তার মানে আইনের নৈতিক বৈশিষ্ট্য হচ্ছে, মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আইন সকলের ক্ষেত্রে সমান এবং আইন রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়। এই দুইটা হচ্ছে আইনের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন 11 নম্বরটা দেখি। 11 নম্বরটা হচ্ছে সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? সাধারণত আইনকে, এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 3 ভাগে। সাধারণত আইনকে 3 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রের আইন তৈরি করার কারণ হলো ক নাম্বার 1, 2 সঠিক, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখা, নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা। 13 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? এটা হচ্ছে ক নাম্বার এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত হয়। আন্তর্জাতিক আইনের ফলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1, 2 রাষ্ট্রে বিরোধ নিষ্পন্ন হয়, আন্তঃরাষ্ট্র সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এই দুইটা হচ্ছে আন্তর্জাতিক আইনের ফলে যে লাভ হয়, এই দুইটা লাভ হয়। 15 নম্বর হচ্ছে প্রথা কার স্বীকৃতিতে আইনে পরিণত হয়? এটা হচ্ছে খ নম্বর রাষ্ট্রের স্বীকৃতিতে। একটা প্রথা রাষ্ট্রের স্বীকৃতিতে আইনে পরিণত হয়। কোন দেশের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তার মানে কোন দেশের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটা হচ্ছে খ নাম্বার ব্রিটেনে। বাংলাদেশের পারিবারিক ও সম্পত্তি আইনের অধিকাংশই কোন ধর্ম থেকে এসেছে? খ নাম্বার হিন্দু মুসলিম ধর্ম থেকে। ল অব দ্য কনস্টিটিউশন কার লেখা? এটা হচ্ছে খ নাম্বার অধ্যাপক ডাইসির লেখা। 19 নম্বর হচ্ছে কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে খ নাম্বার ব্ল্যাকস্টোন। বিচারক মিস্টার জেড মামলা সমাধানের জন্য কোনো উপযুক্ত আইন না পাওয়ায় নিজের বিচার বুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। মিস্টার জেড এর রায় প্রদান আইনের কোন উৎসকে ইঙ্গিত করে? এটা হচ্ছে ঘ নাম্বার ন্যায়বোধ। আমরা 21 নম্বরটা দেখি। নিচের কোন গ্রন্থটি আইনের উৎস হিসেবে বিবেচিত হয়? ঘ নাম্বার কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। বিচারকগণ কেন নতুন নতুন আইন তৈরি করেন? এটা হচ্ছে খ নাম্বার আইনের অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর করার জন্য। 22 নম্বর হচ্ছে বিচারকগণ কেন নতুন নতুন আইন তৈরি করেন? এটা হচ্ছে খ নাম্বার আইনের অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর করার জন্য। 23 নম্বর হচ্ছে প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ কিসের ভিত্তিতে মামলার রায় দেন? এটা হচ্ছে গ নাম্বার প্রজ্ঞা ও বুদ্ধির ভিত্তিতে। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? এটি হচ্ছে খ নাম্বার আইনসভা। এটা উদ্যোগ দেওয়া রয়েছে। জনাব ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল উত্থাপন করলে বিলটি পাস হয়। জনাব ক উচ্চ আদালতের প্রধান, তিনি একটি মামলার শাস্তি নির্ধারণের সময় প্রচলিত আইন যথেষ্ট নয় মনে করে নিজস্ব বুদ্ধি দ্বারা মামলাটি নিষ্পত্তি করেন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে জনাব ক যেখানে বিল উত্থাপন করে তা আইনের কোন ধরনের উৎস? এটি হচ্ছে ক নাম্বার আইনসভা। 26 নম্বর হচ্ছে জনাব খ এর সিদ্ধান্ত প্রদান পদ্ধতিটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস, এর কারণ কি? কারণ হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 বিচারক নিজের বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পায়, অপরাধের মাত্রানুযায়ী শাস্তি দেওয়ার সুযোগ থাকে, যে কেউ এই রায় পরবর্তীতে অনুসরণ করতে পারে। 27 নম্বর হচ্ছে নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধনের সবচেয়ে উপযোগী উৎস কোনটি? ক নাম্বার আইনসভা।
কোনটি গণতন্ত্রের প্রাণস্বরূপ? ঘ নম্বর আইনের শাসন, এটি হচ্ছে গণতন্ত্রের প্রাণস্বরূপ। আইনের শাসনের ফলে এটা হচ্ছে গ নম্বর সরকার ও জনগণের মধ্যে আন্তরিকতা গড়ে ওঠে। আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? এটা হচ্ছে ক নম্বর আইনের প্রাধান্য। আমরা 31 নম্বরটা দেখি। 31 নম্বর হচ্ছে আইনের শাসন দ্বারা সুসম্পর্ক সৃষ্টি হয়। এটা হচ্ছে ঘ নম্বর শাসক ও শাসিতদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়। গোবিন্দপুরের মানুষের সমাজ জীবনে অরাজকতা দেখা দিয়েছে, সেখানে কোনটির অভাব পরিলক্ষিত হয়? ক নম্বর আইনের শাসন। আইনের শাসন অনুপস্থিত থাকলে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 2, 3। সমাজে অরাজকতা সৃষ্টি হয়, নাগরিকদের স্বাধীনতা থাকে না। 34 নম্বর হচ্ছে একটি রাষ্ট্রে আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। আইনের শাসনের অভাবে রাষ্ট্রে দেখা দেয় খ নম্বর 1, 3 অরাজকতা এবং নাগরিক স্বাধীনতার লঙ্ঘন। জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতা? এটি হচ্ছে গ নম্বর সামাজিক স্বাধীনতা। 36 নম্বর এখানে একটা উদ্দীপক রয়েছে। সালেহা বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার সমুদয় সম্পত্তি বিক্রি করে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করেন। এতে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও বাধা দেয় না। সালেহা বেগম কোন ধরনের স্বাধীনতা ভোগ করেন? এটি হচ্ছে খ নম্বর সামাজিক স্বাধীনতা। রিমা MBBS পাশ করে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে। রিমার ইচ্ছার বাস্তবায়ন করা কোন ধরনের স্বাধীনতা? ঘ নম্বর অর্থনৈতিক স্বাধীনতা। ভোটদান কোন ধরনের স্বাধীনতা? গ নম্বর রাজনৈতিক স্বাধীনতা। 39 নম্বর হচ্ছে বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? এটি হচ্ছে গ নম্বর রাজনৈতিক স্বাধীনতা। যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে কী বলে? খ নম্বর অর্থনৈতিক স্বাধীনতা। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে ক নম্বর জাতীয় স্বাধীনতা। 42 নম্বরটা দেখি। 42 নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় খ নম্বর 2, 3 যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ, উপযুক্ত পারিশ্রমিক লাভ। এরপর একটা উদ্দীপক রয়েছে যেখান থেকে 43 ও 44 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। রহমান সাহেব বেশ ধার্মিক এবং সৎ মানুষ। ধর্মীয় চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কর্মজীবনে তিনি ঘুষ গ্রহণ করবেন না ও দুর্নীতি করবেন না। প্রশ্ন হচ্ছে রহমান সাহেবের ঘুষ গ্রহণ না করে চাকরি করার সিদ্ধান্তটি কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? খ নম্বর ব্যক্তি স্বাধীনতা। উদ্দীপক অনুযায়ী রহমান সাহেব উপভোগ করছেন, এটা সঠিক উত্তর রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। এটা হচ্ছে 2, 3 গ নম্বর ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। আশা 10ম শ্রেণীর একজন ছাত্রী। প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করে। সে এই বিষয়টি তার বাবা মাকে জানায়। তার বাবা মা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আশার কোন ধরনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে? ক নম্বর সামাজিক স্বাধীনতা। স্থানীয় প্রশাসন উক্ত সমস্যার সমাধানে যা করতে পারে তা হলো ঘ নম্বর 1, 2, 3 সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে, নিরাপত্তার ব্যবস্থা নিতে পারে, আইনানুগ ব্যবস্থা নিতে পারে। 47 নম্বর গণতন্ত্রের বাহন কোনটি? এটি হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তরটা দেয়া নেই। 48 নম্বর মানবতা বিরোধী আইন কার সাথে সম্পৃক্ত? ঘ নম্বর হিটলারের সাথে সম্পৃক্ত। হিটলার কোন দেশের নাগরিক? গ নম্বর জার্মানির নাগরিক হিটলার। 25 নম্বরটা দেখি। 25 নম্বর হচ্ছে সাম্য ও স্বাধীনতার মূল প্রতীক হচ্ছে, এটা সঠিক উত্তর হচ্ছে এখানে দেয়া নেই, একটু দেখে নেবেন। 51 নম্বর হচ্ছে সাম্যের দ্বারা কী বোঝায়? গ নম্বর সমান সুযোগ সুবিধা প্রদান, এটাকে বোঝায়। 52 নম্বর হচ্ছে সমাজের সুবিধাগুলো সবাই মিলে সমানভাবে ভোগ করতে হলে কী প্রয়োজন? গ নম্বর সাম্য প্রয়োজন। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? গ নম্বর অর্থনৈতিক। রহিমা বেগম একটি কারখানার শ্রমিক।
মালিকপক্ষ তাকে পুরুষ শ্রমিকের তুলনায় মজুরি কম দেয়। রহিমা বেগমের ক্ষেত্রে কোন ধরনের সাম্যের অভাব পরিলক্ষিত হয়? খ নাম্বার অর্থনৈতিক। মতামত প্রকাশ করা কোন ধরনের সাম্য? ক নাম্বার রাজনৈতিক। রফিক, কৃষ্ণ ও বিদর্শন একটি ঔষধ কোম্পানিতে চাকরি করে। এখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পাচ্ছে। এটি কোন ধরনের সাম্যের মধ্যে পড়ে? খ নাম্বার অর্থনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়? ঘ নাম্বার 1, 2, 3 সমান মতামত প্রকাশ করার অধিকার, ভোট দেওয়ার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার। 58 নম্বর হচ্ছে গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে। এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সাম্য ও স্বাধীনতা। 59 নম্বর হচ্ছে সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? ক নাম্বার সাম্য। 1 নম্বর হচ্ছে কোথায় সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়? এটা হচ্ছে ক নাম্বার প্রাচীন গ্রিসে সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। নাগরিকতা বলতে বোঝায়, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার নাগরিক হিসেবে ব্যক্তির মর্যাদা। এটা হচ্ছে নাগরিকতা। যারা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে তাদেরকে কী নামে আখ্যায়িত করা হয়? এটা হচ্ছে গ নাম্বার নাগরিক হিসেবে। 4 নাম্বার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে? রাষ্ট্রবিজ্ঞানের জনক ক নাম্বার অ্যারিস্টটল। তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা বাংলাদেশের নাগরিক কারণ 1, 2, 3 আমরা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করি, স্থায়ীভাবে এই দেশে বসবাস করি, রাষ্ট্র প্রদত্ত সকল প্রকার অধিকার ভোগ করি, এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক। কোন নীতি অনুসারে পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়? এটা হচ্ছে খ নাম্বার জন্মনীতি অনুযায়ী। আমরা সবাই কোন সূত্রে নাগরিক? আমরা সবাই জন্মস্থান নীতি অনুসারে নাগরিক। নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? ক নাম্বার নাগরিকতা। নাগরিকতার ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে? এটা হচ্ছে খ নাম্বার জন্মনীতি। নাগরিক ও নাগরিকতার ধারণা উদ্ভব হয় কখন? খ নাম্বার প্রায় 2500 বছর পূর্বে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি? এটা হচ্ছে খ নাম্বার অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। এটা হচ্ছে সর্বজনীন পদ্ধতি। নাগরিকতা অনেক সময় জন্মস্থান নীতি অনুসারে হয়ে থাকে। এক্ষেত্রে কোন দেশের নাম অগ্রগণ্য? এটা হচ্ছে ঘ নাম্বার যুক্তরাষ্ট্র। তার মানে নাগরিকতা অনেক সময় জন্মস্থান নীতি অনুসারে হয়ে থাকে। এক্ষেত্রে কোন দেশের নাম অগ্রগণ্য? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 13 নম্বরটা আমরা দেখি। 13 নম্বর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনটির প্রয়োজন হয় না? এটা হচ্ছে ঘ নাম্বার জন্ম লাভ করার প্রয়োজন হয় না। তার মানে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনটার প্রয়োজন হয় না? এটা হচ্ছে জন্ম লাভ করা, এটার প্রয়োজন হয় না। জামিল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানিতে চাকরি করেন। দীর্ঘদিন অবস্থানের পর তিনি দেশের নাগরিক জেসিকে বিয়ে করেন। জামিল কোন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছেন? এটা হচ্ছে গ নাম্বার অনুমোদন সূত্রে। নাগরিকের কোন কর্তব্য অবশ্যই পালন করতে হয়? এটা হচ্ছে ক নাম্বার আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার সে দেশের ভাষা জানা। একজন অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশে ভোট দিতে চাইলে সর্বপ্রথম তাকে কি করতে হবে? এটা হচ্ছে খ নাম্বার নাগরিকতা অর্জন করতে হবে। এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কোন সূত্রে নাগরিক বলা হয়? এটা হচ্ছে গ নাম্বার অনুমোদন সূত্রে। 19 নম্বর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত হলো গ নাম্বার 2, 3 সম্পত্তি ক্রয় করা এবং সরকারি চাকরি করা, এই দুটো অবশ্যই করতে হবে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে। দ্বৈত নাগরিকত্ব কোন দেশে অনুসরণ করা হয়? গ নাম্বার যুক্তরাষ্ট্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে? এটা হচ্ছে খ নাম্বার যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের নাগরিক জাবেদ দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। জাবেদের কন্যা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে খ নাম্বার 1, 3। একটা উদ্যোগ দেওয়া রয়েছে
জনাব জামাল সাহেবের ছেলে সুহান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এক মার্কিন মেয়েকে বিবাহ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সে মাঝে মাঝে বাংলাদেশে আসে। প্রশ্ন হচ্ছে সুহান কোন পদ্ধতিতে মার্কিন নাগরিকত্ব লাভ করে? এটা হচ্ছে খ নাম্বার অনুমোদন সূত্রে। আমরা দেখি এখন 24 নম্বরটা কি। 24 নম্বর হচ্ছে সুহান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। এটা হচ্ছে খ নাম্বার সঠিক। 1-2 রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে। আরেকটা উদ্দীপক এখানে দেওয়া রয়েছে। হৃদয় বাংলাদেশ থেকে কানাডা গিয়ে এক কানাডিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে সে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মাঝে মাঝে সে বাংলাদেশেও আসে। প্রশ্ন হচ্ছে হৃদয় কোন পদ্ধতিতে কানাডার নাগরিকত্ব লাভ করবে? এটা হচ্ছে খ নাম্বার অনুমোদন সূত্রে। 26 নম্বর হৃদয় কানাডার নাগরিকত্ব লাভ করে। ঘ নাম্বার 1-2-3 সঠিক। রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করেছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে, রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। এই তিনটেই সে লাভ করে। নাগরিকের প্রধান কয়টি গুণ রয়েছে? খ নাম্বার নাগরিকের প্রধান 3টি গুণ রয়েছে। স্বামীর তার রাষ্ট্রের কাছে শ্রেষ্ঠ সম্পদ, তার ক্ষেত্রে কোনটি অধিক প্রযোজ্য? ক নাম্বার বুদ্ধিমান। 29 নম্বর হচ্ছে বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন? এটা হচ্ছে ক নাম্বার সমস্যার সমাধান করতে পারে এজন্য। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের গুণ? ক নাম্বার বিবেক। আত্মসংযমের মাধ্যমে কোনটি জাগ্রত হয়? এটা হচ্ছে ক নাম্বার গণতান্ত্রিক মূল্যবোধ। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? এটা হচ্ছে ঘ নাম্বার আত্মসংযম। আত্মমর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের কি? এটা হচ্ছে ঘ নাম্বার রাষ্ট্রের সম্পদ। কাদেরকে রাষ্ট্রের সম্পদ বলা হয়? এটা হচ্ছে ঘ নাম্বার সুনাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। কোন নাগরিক যথাসময়ে কর প্রদান করে? এটা হচ্ছে খ নাম্বার বিবেকবান নাগরিক যথাসময়ে কর প্রদান করে। জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা? ক নাম্বার আত্মসংযমী ব্যক্তি। কিসের উপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে? খ নাম্বার সুনাগরিকের বুদ্ধির উপর। 38 নম্বরটা আমরা দেখি। 38 নম্বর হচ্ছে সুমন একজন সুনাগরিক হতে চায়, তাকে যে কাজটি করতে হবে? এটা হচ্ছে গ নাম্বার 2-3। রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, নির্বাচনে ভোট প্রদান করতে হবে। একটা উদ্দীপক দেওয়া রয়েছে। জেড রাষ্ট্রে সরকার মোটরসাইকেলে 3 জন আরোহণ ও হেলমেটবিহীন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করে। সমাজে এক ধনী ব্যক্তি ছেলে এস এই নিয়ম ভঙ্গ করলে প্রচলিত ট্রাফিক আইনে তাকে জরিমানা করে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে এস এর মধ্যে নাগরিকের কোন গুণটি চরম অভাব রয়েছে? এটা হচ্ছে ক নাম্বার বিবেক। 40 নম্বর হচ্ছে নিচের কোনটি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়? এটা হচ্ছে খ নাম্বার অধিকার। 41 নম্বর একজন বিদেশি নিচের কোন অধিকার ভোগ করে না? গ নাম্বার রাজনৈতিক অধিকার ভোগ করে না। একজন বিদেশি রাজনৈতিক অধিকার ভোগ করে না। কোন অধিকারটি আইনগত ভিত্তি নেই? এটা হচ্ছে নৈতিক অধিকারের আইনগত কোনো ভিত্তি নেই। 43 নম্বর হচ্ছে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? এটা হচ্ছে গ নাম্বার নৈতিক অধিকার। 44 নম্বর রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার? এটি হচ্ছে গ নাম্বার আইনগত অধিকার। রাজনৈতিক অধিকার এটা হচ্ছে আইনগত অধিকার। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ক নাম্বার সম্পত্তি ভোগের অধিকার। এটি হচ্ছে নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। 46 নম্বর নিচের কোনটি সামাজিক অধিকার? এটা হচ্ছে গ নাম্বার পরিবার গঠন। এটি একটি সামাজিক অধিকার। নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি? ক নাম্বার 2টি। 48 নম্বর হচ্ছে আলী সাহেব একটি দেশে বসবাস করেন এবং তিনি ওই দেশের সম্পত্তি ভোগ করেন। তিনি নিচের কোন অধিকারটি ভোগ করেন? গ নাম্বার সামাজিক অধিকার। ভোট দান করা নাগরিকের কোন ধরনের অধিকার? গ নাম্বার রাজনৈতিক অধিকার। তুষার নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটা তার কোন ধরনের অধিকার? এটা হচ্ছে ঘ নাম্বার
রাজনৈতিক অধিকার। আবির সাহেব তার স্ত্রীকে নির্বাচনে অংশগ্রহণ করতে সমর্থন দিলেন, এটি আবির সাহেবের স্ত্রীর কোন ধরনের অধিকার? গ নাম্বার রাজনৈতিক অধিকার। আমরা দেখি এখন 52 নম্বরটা কি। 52 নম্বর হচ্ছে বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ নাগরিকের কোন ধরনের অধিকার? এটি হচ্ছে রাজনৈতিক অধিকার। একজন ব্যক্তি তার জীবন ও জীবিকার জন্য রাষ্ট্র হতে যেসব অধিকার ভোগ করেন সেগুলো কোন ধরনের অধিকার? খ নাম্বার অর্থনৈতিক অধিকার। জীবন ধারণের অধিকার কোন ধরনের অধিকার? ক নাম্বার অর্থনৈতিক অধিকার। অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন অধিকারের অন্তর্ভুক্ত? গ নাম্বার অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? এটা হচ্ছে গ নাম্বার অর্থনৈতিক অধিকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা ভোগ করি, কী ভোগ করি? 1, 2, 3 সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মৌলিক অধিকার, এই তিনটেই আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোগ করি। একটা উদ্দীপক রয়েছে, জনাব আজম বাংলাদেশের একজন নাগরিক, তিনি দেশের প্রতি অনুগত থেকে যোগ্যতা অনুযায়ী চাকরি লাভ করেন এবং ন্যায্য মজুরি লাভ করেন। প্রশ্ন হচ্ছে জনাব আজম নাগরিকের কোন ধরনের অধিকার ভোগ করেন? ক নাম্বার অর্থনৈতিক অধিকার। এখানে 59 নম্বর একটা উদ্দীপক রয়েছে, তোমা বিদ্যালয়ে যাওয়ার পথে কিছু বখাটে যুবক উত্ত্যক্ত করায় তার বাবা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অভিহিত করেন। প্রশাসন উক্ত যুবকদেরকে 1 মাসের কারাদণ্ড প্রদান করে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে তোমার কোন ধরনের অধিকার খর্ব হয়েছে? এটা হচ্ছে গ নাম্বার সামাজিক অধিকার। তথ্য অধিকার আইনটি জাতীয় সংসদে গৃহীত হয় কখন? ক নাম্বার 30শে মার্চ 2009 সালে। তথ্য অধিকার আইনটি কখন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? ক নাম্বার 5ই এপ্রিল 2009 সালে। তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের কোন তথ্যটি জানার অধিকার রয়েছে? গ নাম্বার ত্রাণ বিতরণ সংক্রান্ত। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন? এটা হচ্ছে ঘ নাম্বার অনধিক 20 কর্মদিবস। তথ্য অধিকার আইনের মাধ্যমে, এটা হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়, মৌলিক অধিকার সংরক্ষিত হয়। আমরা 65 নম্বরটা দেখি। 65 নম্বরটা কি রয়েছে? তথ্য এর অন্তর্ভুক্ত হবে, এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1, 2 দাপ্তরিক নোটশিট এবং অঙ্কিত চিত্র। নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ঘ নাম্বার 2 ভাগে। মনিকা নির্বাচনের সততার সাথে ভোটদান করে, এক্ষেত্রে মনিকার কর্মকাণ্ড কোন কর্তব্যের মধ্যে পড়ে? এটা হচ্ছে গ নাম্বার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য? এটা হচ্ছে গ নাম্বার আইনগত কর্তব্য। নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদেরকে শিক্ষিত করা নাগরিকের কোন ধরনের কর্তব্য? এটা হচ্ছে খ নাম্বার নৈতিক কর্তব্য। কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারণ করে? ঘ নাম্বার অধিকারের সীমা নির্ধারণ করে। রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য হলো ঘ নাম্বার 1, 2, 3 আনুগত্য প্রকাশ করা, বিদেশি শাসনমুক্ত করা, সঠিক সময়ে কর প্রদান করা। এই তিনটেই হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। বাংলাদেশের নাগরিকের নিয়মিত কর প্রদান করার প্রয়োজন, কারণ গ নাম্বার 1, 2 দেশের প্রশাসন পরিচালনার জন্য, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজের জন্য। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, জনাব শারমিন প্রথমবারের মতো নিজ এলাকার পৌরসভা নির্বাচনে ভোট দিতে চান। তিনি প্রার্থীদের সততা ও যোগ্যতা দেখে ভোট প্রদান করেন। শারমিন একটি কারখানায় কাজ করেন। কারখানার মালিক শারমিনকে ন্যায্য বেতন দেন। প্রশ্ন হচ্ছে শারমিন কোন ধরনের কর্তব্য পালন করেন? এটা হচ্ছে ক নাম্বার রাজনৈতিক। শারমিনের মাধ্যমে প্রতিফলিত হয় খ নাম্বার 1, 3 রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। জামাল সাহেবের চাতক অঞ্চলে একটি চুনাপথরের কারখানা আছে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি প্রতি বছর কারখানার আয়ের উপর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন। জামাল সাহেবের দায়িত্বটিকে কি বলা হয়? এটা হচ্ছে গ নাম্বার আইনগত কর্তব্য। জামাল সাহেবের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত? এটা হচ্ছে গ নাম্বার রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি।